আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব কিভাবে ত্বকের দাগছোপগুলো দূর করতে পারেন সে ধরনের একটি হোম রেমেডি। আমি সব সময় ঘরোয়া উপকরণগুলো দিয়ে রূপচর্চার ভিডিওগুলো তৈরি করে দিয়ে থাকি, ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারবেন। আজ দেখাবো আলু দিয়ে কিভাবে রূপচর্চা করতে পারেন। তো রান্নাঘরে আমাদের সব সময় আলুটা থেকে থাকে। আলুর রসের ভিতরে এমন কিছু উপাদান আছে আমাদের ত্বক কিন্তু টান টান করে, উজ্জ্বল করে, ফর্সা করে, দাগছোপগুলো দূর করে। কারণ চুলার তাপে যদি বেশিক্ষণ থাকেন, রোদে থাকেন, ত্বকের উপরে কিন্তু একটি কালচে প্রভাব পড়ে যায়, ছোপ ছোপ দাগ হয়ে যায়, এরপরে কিন্তু মেস্তার আকার ধারণ করে। আবার অনেকেরই কিন্তু ব্রণ হলে ব্রণের দাগ হয়। তো দাগ নিয়ে কিন্তু আমরা অনেক স্পট ক্রিম বা দাগের ক্রিম ব্যবহার করে থাকি, এটা কিন্তু ভালো না। আপনারা যে কোনো প্রসাধনী ব্যবহার করার চাইতে ঘরোয়া উপকরণের এই হোম রেমেডিগুলো ব্যবহার করলে বেশি উপকার পাবেন, কারণ এগুলোর কোনো সাইড এফেক্ট নেই। আলুর রসে আমাদের ত্বকের দাগছোপ দূর করে। প্রতিদিন যদি আলুর রস স্কিনে মাখতে পারেন, আর যে কোনো ফেস প্যাক লাগিয়ে, আমি সবসময় বলে থাকি চুলার তাপে বা রোদে যাবেন না, লাগাতে পারেন, দেখবেন যে আপনার ত্বক দিনে দিনে চকচকে গ্লো ভাব চলে আসতেছে, উজ্জ্বল হয়ে যাচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে। এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি আলুর রস। আলুটাকে ভালোভাবে ধুয়ে এরপরে থেতো করে নিয়েছি, বা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেবেন ঝুরি ঝুরি করে। এরপরে হাতটা ভালোভাবে ধুয়ে আলুর রসটা একটু চিপে ছেঁকে নেবেন, তাহলে হবে। ওভাবেই আমি বাটিতে নিয়ে নিয়েছি, আর দেখালাম না এটা। এখন দিয়ে দিলাম সামান্য একটু মধু। এখানে একটি টিপস শেয়ার করি আপনাদের সাথে। আমার ভিডিওতে আমি সব সময় এ ধরনের ঘরোয়া টিপসগুলো শেয়ার করে থাকি। মধু কিন্তু আমাদের সবার ত্বকের জন্য ভালো, সব ত্বকের জন্য এটি কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে থাকে। মধুটা ব্রণ, অ্যালার্জি, ফুসকুড়ি, মেস্তা, যে কোনো দাগ ছোপ, যে কোনো সমস্যার জন্য আপনারা যদি রাতে ঘুমানোর আগে বা দৈনিক একবার হলেও মধুটাকে হালকা হাতে পুরো মুখের ভিতরে আলতো হাতে একটু ঘষে নেবেন, দেখবেন ঘষতে ঘষতে মধুটা কিন্তু একটু গরম হয়ে যাবে আপনার মুখটা। এরপরে বন্ধ করে দিবেন, লাগিয়ে রেখে 15-20 মিনিট পরে নর্মাল পানি ঝাপটা দিয়ে ধুয়ে নেবেন। এভাবে যদি নিয়মিত মধুটা ত্বকের ভিতরে মাখতে থাকেন, ত্বকটা কিন্তু উজ্জ্বল ফর্সা হবে, বেবিদের মতো টান টান হবে, এবং দাগছোপগুলো দূর হবে। অনেকের ঠোঁট কালো থাকে, ঠোঁটেও যদি নিয়মিত লাগাতে থাকেন, দেখবেন যে ঠোঁটের দাগ চলে যাবে। তো যে রেমেডিটা আমরা এখানে তৈরি করতেছি সেটার কথাই বলি। মুখটা ভালোভাবে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে যে কোনো সময় বা রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু তুলোর ভিতরে লাগিয়ে সমস্ত মুখ এটি লাগিয়ে নেবেন, ঠোঁটে লাগিয়ে নেবেন। অনেকের চোখের নিচের অংশটা কালো, চোখের ভিতরে যাতে না যায়, চোখের নিচের অংশ কালো, আলতো হাতে চোখের নিচে দিয়ে দিবেন, ঠোঁটে দিয়ে দিবেন, মুখে, সমস্ত মুখে এটি লাগিয়ে 15-20 মিনিট রেখে এরপরে নর্মাল পানির ঝাপটা দিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে নেবেন। সাবান, ফেস ওয়াশ ব্যবহার করবেন না। ধুয়ে নেওয়ার পরে যে যে ময়শ্চারাইজার ক্রিমটা ব্যবহার করেন সেটাই লাগিয়ে নেবেন। প্রতিদিন এটি ব্যবহার করে দেখুন, ফলাফল দেখে নিজেই চমকে যাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।